নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে বসে থাকা বিভিন্ন জ্ঞানীগুণী আলেমগণ এবং দূর দূরান্ত থেকে এসে থাকা আমাদের অতিথিবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নবীর কথায় শরীয়তের ভাষায় দোয়া নেওয়ার উদ্দেশ্যে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আব্বা আমার দোয়া আল্লাহ আমাকে অনেক ভালো লেগেছে। আমি মিনহাজুল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি টপিক নিয়ে। টপিকটি হলো হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। চলুন শুরু করা যাক। ইবাদত কি? ইবাদত কি শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, না ইবাদত আরো কিছু রয়েছে? প্রথমত বলি, ইবাদত একটি আরবি শব্দ যার মানে আনুগত্য, দাসত্ব, বন্দেগী, গোলামি। সুতরাং ইবাদত মানে দাসত্ব, বন্দেগী। ইসলামিক পরিভাষায় দৈনিক জীবনে সকল কাজকর্মে আল্লাহর বিধিবিধান মেনে চলাকে বলা হয় ইবাদত। আল্লাহ তাআলা কোরআন ইরশাদে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। I have created jinn and human for my worship. আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলই আমার ইবাদতের জন্য। এবার বলি, ইবাদত কয় প্রকার? আমাদের অনেকের মনে হতে পারে ইবাদত আবার কয় প্রকার হয়। ইবাদত দুই প্রকার হয়, একটি হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ আল্লাহর অধিকার। ইবাদতের মধ্যে কতগুলো ইবাদত রয়েছে শুধু আল্লাহর সঙ্গে সমৃদ্ধ বা যুক্ত, যথা কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার বলি হাক্কুল ইবাদ, বান্দার অধিকার। মানুষের সঙ্গে বা অন্যান্য মানুষের প্রতি কিংবা অন্যান্য সৃষ্টির প্রতি মানুষের দায়িত্ব কিংবা কর্তব্য হলো হাক্কুল ইবাদ, যথা বাবা মায়ের সেবা, ভাই বোনের সম্পর্ক, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রক্ষা করা, শিক্ষককে সম্মান করা হলো হাক্কুল ইবাদ। আমরা মানব জাতি, আমরা কোরআন থেকে বুঝতে পারলাম আল্লাহ আমাদের সৃষ্টি করেছে কেবলই তিনার ইবাদতের জন্য। আমরা আল্লাহ যে সরাসরি যে সমস্ত জানা ও অজানায় গুনাহ করে থাকি, সুতরাং 5 ওয়াক্ত নামাজ আমাদের যদি কাজা হয়ে যায়, কোনো একটা নামাজ যদি কাজা হয়ে যায়, আমরা আল্লাহর কাছে গিট গিটিয়ে ক্ষমা চাইলে আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আমরা চলার পথে কিংবা ব্যবহারের মাধ্যম দিয়ে, কথাবার্তার মাধ্যম দিয়ে যদি আমরা ঋণ করেছি, ঋণ পরিশোধ করি নাই, তাহলে আল্লাহ আমার স্ত্রীর প্রতি একটা দায়িত্ব কিংবা কর্তব্য ছিল, সেটা আমি করি নাই। আমার সন্তানের প্রতি একটা দায়িত্ব কিংবা কর্তব্য ছিল, সেটা আমি করতে পারি নাই। আমার বাবা মার প্রতি একটি কর্তব্য, দায়িত্ব কিংবা কর্তব্য ছিল, আমি প্রতিবেশী হয়ে প্রতিবেশীর প্রতি একটা দায়িত্ব কিংবা কর্তব্য ছিল। এর দ্বারা বোঝা যায় আমাদের দায়িত্ব কিংবা কর্তব্য মানুষের সঙ্গে যুক্ত। আমরা যদি এইসব দায়িত্ব কিংবা কর্তব্য দিয়ে বিমুখ হই, অর্থাৎ ঋণ করেছি, ঋণ পরিশোধ করি নাই, তাহলে আল্লাহ বলেছেন ওই সকল ব্যক্তি যদি আমার কাছে ক্ষমা চেয়েছে, জীবনটা কয়লা করে দেয়, তাও আল্লাহ আমি ক্ষমা করতে পারবো না। কারণ ওইসব ব্যক্তি ক্ষমা করতে পারবে যাদের সঙ্গে ওইসব ঘটনা ঘটিয়েছে। আমরা তো ভীষণ সহজে হাক্কুল্লাহ হয়ে রয়েছি, কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার অধিকার, এটার সাথে আমাদের সচেতন থাকতে হবে। আমরা হাক্কুল ইবাদ যদি সঠিকভাবে পালন না করতে পারি, তাহলে আমরা কোনোদিনের জন্য জান্নাতে প্রবেশ করতে পারবো না। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আরো পরবর্তীকালে আরো এলম হাসিল করে দিনের কাজে লাগতে পারি। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ভীষণ আপ্লুত, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। এবং শুধু তাই নয়, এর যে টপিকটা ছিল না, ভীষণ চ্যালেঞ্জিং টপিক,
ভীষণ চ্যালেঞ্জিং টপিক। আমরা হাক্কুল ইবাদ মানে শুধু নামাজ রোজা, আমরা অনেকে আছি আমরা বোনের জায়গা দখল করে রেখেছি, বোনের ভাগ দিইনি, হয় তার ভিটা কেটে জায়গা দখল করে রেখে দিয়েছি। আমি নামাজ পড়ে পড়ে পুরো কপাল কালো হয়ে গেছে, কতবার হজ করছি হিসেব নেই। আল্লাহ বলছে সব তোমার মুখে ছুঁড়ে মারা হবে। এত সহজ নয় জান্নাত বাবা, এত সহজ নয় আল্লাহকে খুশি করা। আল্লাহ বলছে তুমি তোমার বাড়িতে যে একটা লেবারকে দিয়ে কাজ করিয়েছো না, তার 3 দিনের পয়সা তুমি তাকে না দিয়ে 2 দিনের জোর করে পয়সা দিয়েছো, তার সঙ্গে তর্ক বিতর্ক করে 1 দিনের পয়সা দাওনি। আল্লাহ বলছে তুমি সারা জীবন যদি আমার কাছে সেজদায় গিড়গিড়িয়ে খালো, আমি তোমার কোনো ইবাদত কবুল করব না, যতক্ষণ না পর্যন্ত ওই লেবারের 1 দিনের পয়সা তুমি পরিশোধ না করো এবং তার কাছে গিয়ে ক্ষমা না চাও। কত সতর্ক বার্তা আল্লাহ দিয়েছে। এই ইবাদতটা আমরা কিন্তু করি না। আল্লাহ বলেছেন কি, নামাজ পড়োনি, সুন্দরভাবে বিশ্লেষণ করে গেল। রোজা করোনি, রোজা ফাঁক গেছে, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ এত মেহেরবান, এত দয়াবান, এত কাদার দান, কিন্তু আল্লাহ বলছে আমি মেহেরবান, আমি তোমাকে জান্নাত দেবো, ততক্ষণ পর্যন্ত জান্নাত দেবো না যতক্ষণ পর্যন্ত তুমি 1 লাখ টাকা কারো ঋণ করে রেখেছো। ওটা আমার হক ছিল না, ওটা হাক্কুল ইবাদ, ওটা তার হক। তুমি হাজি হয়ে গেলেও, তুমি কাজী হয়ে গেলেও, তুমি গাজী হয়ে গেলেও তোমার কোনো ইবাদত আমি কবুল করে জান্নাতে দিতে পারবো না। তুমি জাহান্নামী, 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 জাহান্নামী।